লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা ফিহা কাফিরান শারবাতা মা। এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ হতো, তাহলে কোনো কাফেরকে আল্লাহ পৃথিবীর এক ঢোক পানি পান করতে দিতেন না। দুনিয়া কাফেরের, এটা কাফেরের জন্য দুনিয়াটা হলো জান্নাত, কাফেরের জন্য বিলাসিতার জায়গা, মুমিনের জন্য এখানে সঞ্চয়ের জায়গা। কি সঞ্চয়? আখিরাতের সঞ্চয়। মুমিন এখানে রবের গোলামি করবে, আখিরাতের সঞ্চয় কামাই করবে। বেঈমান এখানে রবের নাফরমানি করবে, আখিরাত বরবাদ। এ আল্লাহর কাছে দোয়া করা। প্রথমে 2 রাকাত নামাজ পড়েন, প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে বলবেন, আল্লাহ কিয়ামতের আগে আমাদের বাংলাদেশে যেন আর নারী শাসক না হয়। 2 নাম্বার দোয়া করবেন, আল্লাহ আমাদের দেশে একজন আদর্শ রাষ্ট্রনায়ক দিয়ে দেন, যিনি 4 কাজের যোগ্যতা রাখবে, 10 গুণ গুণান্বিত হবে। 4টা কাজ কি? নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত দেওয়া, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছে। 16 নম্বর, শুরা ব্যবস্থার গুরুত্ব জাতিকে বোঝানো। প্রতিটা মসজিদের খতিব সাহেব যারা আছেন, মাশওয়ারার কি কি উপকারিতা, পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার কি কি উপকারিতা হতে পারে, এগুলা জাতির সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করা, মাশওয়ারার ফায়দা উপকারিতা নিয়ে আলোচনা করা। সর্বশেষ কথা 17 নাম্বার, বলেন শত্রুকে শত্রু মনে করা, বন্ধু মনে না করা। সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া উবাদ, তারা একে অপরের অভিভাবক, বন্ধু। সূরা মাইদা 51 নম্বর আয়াত। ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এই 17টা উপায় বললাম বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের। আমি একবারে বলি, মন দিয়ে খালি একবার শোনেন। 1 নম্বর, ঈমানী শক্তি অর্জন করা। 2 নম্বর, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। 3 নম্বর, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। 4 নম্বর, দ্বীনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা। 5 নম্বর, আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। 6 নম্বর, দোয়া করা। 7 নম্বর, ধৈর্য এবং তাওয়াক্কুল, ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা 7 নম্বর। 8 নম্বর, মুমিন ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। 9 নম্বর, পরস্পর ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো। 10 নম্বর, পৃথিবীর কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমি আপনি আমরা সবাই আক্রান্ত হওয়া। 11 নম্বর, নির্যাতিত নিপীড়িত মুসলমানদের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা। 12 নম্বর, জুলুমের বিরুদ্ধে বজ্র কণ্ঠে আওয়াজ তোলা, প্রতিবাদের ঝড় তোলা। 13 নম্বর, মুমিন বিলাসী জীবন বর্জন করা। 14 নম্বর, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা, মানে জিহাদ। 15 নম্বর, একজন আদর্শ রাষ্ট্রনায়ক আমরা নির্বাচন করার চেষ্টা করা, আল্লাহর কাছে চেয়ে নেওয়ার চেষ্টা করা। 16 নম্বর, শুরা ব্যবস্থার গুরুত্ব জাতিকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করা। 17 নম্বর, শত্রুকে শত্রু হিসাবেই গণ্য করা, বন্ধু ভাবার কোনো সুযোগ নাই। আমাদের দেশে বারবার বন্ধুরে না ভাইবা, বারবার শত্রুকেই বন্ধু ভাবা হচ্ছে। কখনো পশ্চিমের কাউকে বন্ধু ভাবা হচ্ছে, আর কখনো পশ্চিমা কাউকে, কখনো পশ্চিমের কাউকে আর কখনো পশ্চিমা কাউকে। ওই আর কি, বৃষ্টি দেখে বাঁচার জন্য ঝর্ণার নিচে। কি দিকে বাঁচার জন্য? কিসের নিচে? মানে আপনি যাতে বৃষ্টিতে না ভিজেন, আইসা দাঁড়াইছেন ঝর্ণার নিচে, ভিজবেন না। আপনি বৃষ্টি পড়তেছে, দৌড়ে গেছেন ঝর্ণার নিচে। ভাই ঝর্ণার নিচে কেন? বৃষ্টি থেকে বাঁচার জন্য। তো এখানে কি? এখানেও তো পানি। এই জন্য আমাদের বর্তমান হালাত এমন, বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন ঝর্ণার নিচে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি লিসানি ওয়া মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি মানিহি। সোহেলপুর কেন্দুবাড়ি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম এবং এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন হযরত মাওলানা কাউসার আহমদ হাসানী দামাত বরকাতুহুল আলিয়া সহ উপস্থিত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, বিভিন্ন ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এই মাহফিল কেন্দ্র করে এখানে যারা আমরা এসেছি, আলোচক, শ্রোতা, বক্তাবৃন্দ, সভাপতি, কমিটি বৃন্দ, আয়োজক, সকলের পরিচয় হলো আমরা মুসলমান। প্রত্যেকের নামেও প্রকাশ পায় প্রত্যেকেই মুসলমানের সন্তান, মুসলমান। এরপরেও প্রতিটি এলাকায় এত বেশি মুসলমান থাকার পরেও গড়ে বাংলাদেশ 90% বেশি মুসলমান থাকার পরেও আমাদের দেশে ইসলামী শাসন ব্যবস্থা না হওয়া, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় এবং কষ্টের বিষয়। সারা পৃথিবীর মুসলমানরা বিভিন্ন ভাবে নির্যাতন। মুসলমানদের বর্তমান বিপর্যয় পরিস্থিতি থেকে উত্তরণের কি উপায়, এই ব্যাপারে আমরা কিছু কথা আজকে শিখে ফেলব। বর্তমান বিপর্যয় পরিস্থিতি থেকে মুসলমানদের উত্তরণের অনেকগুলো উপায় আমি আপনাদের সামনে নির্বাচিত 17টি উপায় আলোচনা করবো ইনশাআল্লাহ। 17টি কথা শেষ হবে, আলোচনা শেষ হবে, মন দিয়ে একটু শোনা যাবে তো ইনশাআল্লাহ। 1 নম্বর, ঈমানী শক্তি অর্জন করা। বিপর্যয় থেকে উত্তরণের প্রথম উপায় ঈমানী শক্তি অর্জন করা। প্রশ্ন এসে যায়, তাহলে কি আমাদের ঈমানী শক্তি কম? উত্তর হলো বিভিন্ন নাফরমানির কারণে ঈমানের যে নূর থাকা দরকার, বাস্তবিক অর্থে সেই নূর আমাদের মধ্যে এখন নাই। এটার কারণ হলো গুনাহ করা, নাফরমানি করা। প্রত্যেককে জিজ্ঞাসা করেন, উত্তর পেয়ে যাবেন প্রতিজন 24 ঘন্টার মধ্যে কি পরিমাণ নাফরমানি হয়। এটা আপনি আপনার নিজেই তালাশ করলে খুঁজে পেয়ে যাবেন। ঈমানের নূর সরে যায় গুনাহের কারণে। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আযনাবা, কোন বান্দা যখন গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, তার অন্তরে একটি আবরণ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। যখন এই ব্যক্তি তওবা করে, তখন তার অন্তর থেকে কালো দাগ সরে গিয়ে তার অন্তরটা আবার স্বচ্ছ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। কিন্তু যদি তওবা না করে গুনাহ আরো করে, তাহলে তার ওই কালো দাগের মাত্রাটা আরো বাড়তে থাকে, বাড়তে বাড়তে কলবটা পুরা কালো আবরণের মধ্যে ঢাকা পড়ে যায়। কোরআনের ভাষায় এটাকে বলে রদ। সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তরের উপর
গুনাহের আবরণ পড়ে গিয়েছে, মরিচা পড়ে গিয়েছে। রদ মানে হলো মরিচা। মরিচাওয়ালা কলব নিয়ে যেন আল্লাহর কাছে না যাই। কলবকে মরিচা মুক্ত করে স্বচ্ছ কলবে সালিম নিয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। কলব তিন প্রকার মৌলিক ভাবে: সুস্থ অন্তর, অসুস্থ অন্তর, মৃত অন্তর। কলব মৌলিক ভাবে তিন: সুস্থ কল, অসুস্থ কল, মৃত কল। মৃত কল কোনটা? কাফেরের কলব মৃত, কারণ কাফেরের কলবের মধ্যে ঈমান হবে। অসুস্থ কল মুনাফিকের কল, এটা হলো অসুস্থ। আমরা অনেক মুসলমান, আমাদের কলবের মধ্যে অসুস্থতা আছে। আর যারা মুনাফিক, তাদের কলবে তো অসুস্থতা আছে। তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদ। তাদের অন্তরে রোগ রয়েছে, আল্লাহ তাদের রোগ আরো বাড়ায় দিয়েছে। বলি নাউযুবিল্লাহ। মৃত অন্তর কাফেরের অন্তর, অসুস্থ অন্তর মুনাফিকের অন্তর। আরেকটা হলো সুস্থ অন্তর, এটা হলো মুমিনের হৃদয়। এটা দিয়ে বলে কলবে সালিম। যে ব্যক্তি কলবে সালিম, সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে যাবে, ওই ব্যক্তি নাজাত পাবে। তাহলে আমরা যেন সুস্থ অন্তর নিয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইল হার্ট আর একটা পিওর হার্ট। ইল হার্ট অসুস্থ অন্তর, আর একটা পিওর খাঁটি অন্তর, কলবে সালিম। 19 পারায় 9 নম্বর পৃষ্ঠে আল্লাহ আলোচনা করেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সেদিন সম্পদ সন্তান কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে ব্যক্তি সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে, সেই উপকার আসবে। ওই সুস্থ অন্তর তার উপকার করবে, এবং এমন উপকার করবে জান্নাত পর্যন্ত পৌঁছায়। তো প্রিয় ভাইয়েরা, আমাদের বিপর্যয় থেকে 1 নাম্বার উপায় হলো বাঁচার ঈমানি শক্তি বাড়ানো। ঈমানি শক্তি কেন কমে? গুনাহের কারণে, নাফরমানির কারণে ঈমানি শক্তি কমে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীতে শিরোনাম করেছেন, আল ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস। ঈমান বাড়ে, ঈমান কমে। এখান থেকে বোঝা যায় কখনো কখনো আমাদের ঈমান বাড়ে, আবার কখনো কমে। প্রিয় মুসলমান ভাইয়েরা, ঈমান বাড়ানোর শ্রেষ্ঠ উপায় নাফরমানি না করা। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, কোনো অঙ্গ দিয়ে নাফরমানি না করা। বিশেষ করে চোখ দিয়ে নাফরমানি না করা, জবান দিয়ে নাফরমানি না করা, হাত দিয়ে নাফরমানি না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহইয়াই ওয়া মা বাইনা রিজলাই আযমান লাহু জান্নাহ। যে ব্যক্তি 2 চোয়ালের মাঝে, এই জিহ্বা এবং 2 রানের মাঝে লজ্জাস্থান, এই 2টি অঙ্গের নিশ্চয়তা আমাকে দিয়ে দিবে যে এই 2 অঙ্গ দিয়ে সে নাফরমানি করেনি, আযমান লাহু জান্নাহ, আমি নবী জান্নাতে যাওয়ার জামিন হয়ে যাব। ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জামিন আমি নবী হয়ে যাব। আল্লাহ আমাদের সকলকে জবান, লজ্জাস্থান এগুলা নাফরমানি থেকে বাঁচানোর তৌফিক দান করুন। হাদিসের মধ্যে খাঁটি প্রকৃত মুসলমানের পরিচয় নবী দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ থেকে যায়, সেই খাঁটি মুসলমান। এখানে দেখেন মঞ্চে 1 জন 2 জন 3 4 5 6 জন আছে। আমি প্রকৃত মুসলমান তখন যখন এই আমার আশেপাশে যারা আছে, আমার জবান দিয়ে তারা কষ্ট পাবে না, আমার হাত দিয়ে তারা কষ্ট পাবে না। নবী বলেন, তোমার জবান আর হাত থেকে যদি অন্য মুসলমান নিরাপদ থাকে, আমি নবী তোমাকে খাঁটি মুসলমান বলে ঘোষণা করব। দেখেন হাদিস শোনার পর সবাই সুবহানাল্লাহ বলছে, ঠিক আছে।
সমস্যা নেই, সওয়াবও পাইছি। কিন্তু প্রত্যেকে জিজ্ঞাসা করেন যে আমি কি আসলে আমার জবান দিয়ে কাউকে কষ্ট দেই কিনা, আমার হাত দিয়ে আমি কাউকে কষ্ট দেই কিনা, এটা নিজেকে জিজ্ঞাসা করেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। চলেন মূল কথায় আবার চলে যাই। বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের 1 নম্বর উপায় ঈমানী শক্তি অর্জন করা। ঈমানী শক্তি কমে যায় নাফরমানির কারণে। আজকে থেকে আপনারা মনে রাখবেন, যে কোনো নাফরমানি করার আগে মাথায় আনবেন কিয়ামতের ময়দানে আমার নাফরমানির বিরুদ্ধে প্রধান সাক্ষী হবে 4টি। প্রিয় মুসলমান ভাইয়েরা, বলেন তো আমার আপনার নাফরমানির বিরুদ্ধে কিয়ামতের ময়দানে প্রধান সাক্ষী হবে কয়টি? 4টি। আমার সাথে বললে মনে থাকবে। বলেন, 1 নম্বর জমিন, 2 ফেরেশতা, 3 অঙ্গ প্রত্যঙ্গ, 4 প্রধান সাক্ষী আল্লাহ। বলেন তো আমার আপনার গুনাহের বিরুদ্ধে কিয়ামতের মাঠে প্রধান সাক্ষী কয়টা? 1 মাশাআল্লাহ, 2 নাম্বার ফেরেশতা, 3 অঙ্গ প্রত্যঙ্গ, 4 প্রধান সাক্ষী কে? আবার 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4 নাম্বার। ইমাম সাহেব দেখবেন মাগরিবের নামাজে প্রায় সময় সূরাটা পড়ে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সূরার 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সমস্ত বৃত্তান্ত বর্ণনা করে দিবে। সোহেলপুর এই এলাকার মুসলমান ভাইয়েরা, এই আয়াতের ব্যাখ্যায় আসছে কি জানেন? কিয়ামতের ময়দানে জমিন আল্লাহকে বলবে, আল্লাহ এই ব্যক্তি অমুক দিন, ওই তারিখে, ওই এলাকায়, ওই মুহূর্তে, ওই পোশাক পরে এমন কালার ছিল, দিনে বা রাতের বেলায় আমি জমিনের উপর এই নাফরমানি করেছে, আমি জমিন আপনার কাছে মামলা দিলাম, বিচার চাই। 1 নম্বর সাক্ষী জমিন। আমি আপনি আজকে থেকে মাথায় আনবো, আমার ঈমান কমে যাচ্ছে নাফরমানির কারণে। আমার নাফরমানির বিরুদ্ধে প্রধান সাক্ষী হবে 4টা। 1 নম্বর জমিন। যুবক ভাইয়েরা, জমিনের উপর সবাই চলি, আমি চলি, আপনি চলেন, আমরা সবাই চলছি। প্রত্যেকটা হাঁটার সময় মাথায় আনা, আমার হাঁটা উল্টা যেন না হয়, আমার চলা যেন উল্টা না হয়, আমার চলন বলনে যেন কোনো ভুল না হয়, কারণ জমিন আমার বিরুদ্ধে সাক্ষী। 2 নাম্বার সাক্ষী ফেরেশতা। সূরা ইনফিতর, ফজরের নামাজ এই সূরাটা দেখবেন ইমাম সাহেবরা বেশি পড়ে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত। এই সূরার 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। নিশ্চয়ই তোমাদের উপর রয়েছে সংরক্ষণকারী ফেরেশতাগণ, সম্মানিত লেখকগণ, তোমরা যা করো তারা যা জানে। 25 পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা যুখরুফের 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আমার ফেরেশতারা তাদের কাছে আছে, তারা যা করে সব ফেরেশতারা লিপিবদ্ধ করে ফেলে। নাফরমানি করার আগে মাথায় আনেন, জমিন আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাচ্ছে। 2 নাম্বার ফেরেশতা আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাচ্ছে। 3 নম্বর আমার অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা আমার বিরুদ্ধে তারা সাক্ষী হয়ে যাচ্ছে। সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াত, 24 পারা 17-18 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। নাফরমানীরা যখন জাহান্নামের কাছে আসবে, নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দিবে তার কান, তার চোখ, তার চামড়া। আলেম ওলামারা যদি বলে গান শুনেন না, হয়তো আপনি পাল্টা বলতে পারেন আমার কান দিয়ে আমি গান শুনলে আপনার কি? ঠিক আছে, আপনারই কান, মেনে নিলাম, তো আপনার কান তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, সেটার কি হবে? মুরব্বী, আলেম, ওলামা, খতিব সবাই আপনারে বুঝাইতেছে ভাই গান শুনো না, এটা হারাম। আপনি বললেন আমার কান দিয়ে আমি কি শুনবো, আমার ইচ্ছা, ঠিক আছে আপনারই ইচ্ছা। আলেম আপনাকে বললো না, আলেমের কথা আপনি মানেন নাই, ঠিক আছে, তো আপনার কান তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, সেটার কি হবে?
যদি এমন হইতো না হুজুরে বলার কারণে হয়ে গেছে, এমন না, হুজুর না বললেও আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তাহলে আপনার শত্রু তো আপনার সাথে আছে। আপনি বলতেছেন আমার কান, এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, যেটা বলতেছেন আমার, ও আপনার বিরুদ্ধে সাক্ষী। তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি বলছেন আমার চোখ দিয়ে আমি কি দেখবো, আমার ইচ্ছা, ঠিক আছে চোখটা আপনারই, কিন্তু এই চোখ তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, সেটার কি হবে বলেন? এই মুহূর্তে একটু ভাবেন, এই আপনার চোখ আপনার বিরুদ্ধে, আমিও ভাবি আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার হইল কই, তো আমার বিরুদ্ধে হয়ে গেল। আমি বলতেছি আমার নাফরমানি করতেছি চোখ দিয়ে, চোখ বলতেছে সাবধান, আমি তোর বিরুদ্ধে সাক্ষী দিই। তাহলে কান সাক্ষী দিয়ে দিল, চোখ সাক্ষী দিয়ে দিল। মজার ব্যাপার কি জানেন? ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, তাদের চামড়া তাদের কৃতকর্মের ব্যাপারে সাক্ষী দিল। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াওয়ালা আশ্চর্য হয়ে চামড়াকে বলবে, কিরে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? কান সাক্ষী দিছে, কান দিয়ে আমি গুনাহ করেছিলাম তাই সাক্ষী দিছে। চোখ সাক্ষী দিয়েছে, চোখ দিয়ে আমি নাফরমানি করেছি তাই। কিন্তু তুই সাক্ষী দিলে কেন? তুই তো চামড়া, তুই তো কিছু শোনোছো নাই, দেখোছো নাই। তখন চামড়া কি বলবে জানেন? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, চামড়া বলবে যে আল্লাহ চাইলে সবকিছুকে কথা বলাইতে পারেন, বাক শক্তি দান করতে পারেন, ওই আল্লাহ আজকে আমি চামড়াকে কথা বলার যোগ্যতা দান। বলেন চামড়াকে কথা বলাবে কে? আল্লাহ। তাহলে আমার কান যদি নাফরমানি করি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চোখ যদি নাফরমানির দিকে তাকাই আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা গাফির বা সূরা মুমিনের 19 নম্বর আয়াতে বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, মানুষ চোখের কোণা দিয়ে কি কি হারাম দেখে এটা আল্লাহ জানে, ও চোরাই চোখ দিয়ে যা দেখতেছে এটা আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে নবীর মাধ্যমে জানায় দে, নবী আমার বান্দা দেখেন চোখের আড়ালে চুপে চুপে নাফরমানির দিকে তাকাইতেছে, হারাম দেখতেছে আর মনে মনে খারাপ কল্পনা করে, ওরে বলে দেন আমি আল্লাহ জানি ও যা করতেছে, ও যে নাফরমানি করতেছে এটা আমি জানি। সূরা আলাকের মধ্যে আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এই আয়াতের অনুবাদটা শুনেন। এউনি আছে, আমি আছি, আমি একটা নাফরমানি করতেছি আপনার, তো আল্লাহ কেমন জানে বলতেছে, নবী আপনি জানায় দেন এই যে এই লোকটা নাফরমানি করতেছে, নবী ওরে আপনি বলে দেন, আলাম ইয়ালাম, সে কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা, ও যে নাফরমানি করে আল্লাহ তো ওরে দেখতেছে, ও জানে না আল্লাহ ওরে দেখতেছে। আমি আপনি যখন নাফরমানি করি রব তখন কেমন জানি বলে, এই বান্দা কি করো, আমি তো দেখতেছি কি করো এগুলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে বলেন আমার চোখ, আমার কান, আমার হাত, আমার পা সব আমার বিরুদ্ধে হয়ে যায়। সূরা ইয়াসিন অনেকে নিয়মিত পড়েন, 36 নম্বর আয়াতটা পড়বেন কালকে সকালে, দেখেন কি আছে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলেন আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা তাদের কৃতকর্মের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। বলেন কয় সাক্ষী হবে? 1 নাম্বার জমিন, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার, আর 4 নাম্বার সাক্ষী কে? প্রধান সাক্ষী। আগের 3টা সাক্ষী আল্লাহর দরকার ছিল না, আল্লাহ কোন সাক্ষীর মুখাপেক্ষী না। আল্লাহ ওই সাক্ষী না নিয়ে আমাকে আপনাকে বলে দিলে হবে কিয়ামতের ময়দানে, বান্দা তুই অপরাধ করছস, আমি আল্লাহই সাক্ষী। এরপরেও আল্লাহ কেন জমিনের সাক্ষী নিবে? আল্লাহ কেন অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী নিবে? আল্লাহ কেন ফেরেশতার সাক্ষী নিবে? আল্লাহ ওই সাক্ষীগুলা নিয়ে আমাকে আপনাকে বুঝায় দিবে, বান্দা তুমি যে অপরাধ করেছো তোমার বিরুদ্ধে সাক্ষী জমিন, তুমি যে অপরাধ করেছো তোমার বিরুদ্ধে সাক্ষী ফেরেশতা, বান্দা তুমি যে অপরাধ করেছো তোমার বিরুদ্ধে সাক্ষী তুমি মানে তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ। বান্দা এই সাক্ষী কেন আনলাম জানো? আমি আল্লাহ তোমাকে বুঝাইয়া দিলাম
ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ কারো উপর সরিষা পরিমাণ জুলুম করেন না। আমি তোমার উপর একটু জুলুম করি না, তুমি নিজের অপরাধে নিজে ধরা, এটা বোঝানোর জন্য এই সাক্ষীগুলো আনলাম। অন্যথায় আমি আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট। প্রধান সাক্ষী আল্লাহ, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। ভাই আজকে দেখেন নাফরমানি করার আগে এই কথাগুলো মাথায় রাখেন, আমার আপনার গুনাহের বিরুদ্ধে 4 সাক্ষী হয়ে যাবে কিয়ামতের ময়দানে। তাহলে আমাদের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের 1 নম্বর উপায় ঈমানী শক্তি অর্জন করা। আমাদের ঈমানী শক্তি কমে যাচ্ছে, ঈমানের আলো কমে যাচ্ছে নাফরমানির কারণে। প্রায় প্রতিটি যুবক মুসলমান নাফরমানির মধ্যে লিপ্ত। প্রত্যেকের পকেটে পকেটে নাফরমানির মাধ্যম রয়েছে, প্রত্যেকের পকেটে পকেটে চাইলেই মুহূর্তে নাফরমানি করতে পারে। প্রত্যেক আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এই জামানায় গুনাহ থেকে বাঁচার খুব চেষ্টা করা, সময়গুলা কাজে লাগা, ইবাদত করা। তিরমিজির হাদিস 2201 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজ কাহিজরাতিন ইলাইয়া, ফিতনার জামানায় আমার এক উম্মত ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। কি করা? হিজরত করার সমতুল্য। ভাই বলেন না, বলেন আর গুনাহ করব না, বলেন ইনশাআল্লাহ, বলেন গুনাহ ছেড়ে দেন। হ্যাঁ, সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। হাত তোলা দরকার নাই, প্রত্যেকে জিজ্ঞাসা করেন প্রতিনিয়ত চোখ দিয়ে কি পরিমাণ অশ্লীলতা আমাদের চোখ দিয়ে আমরা দেখতেছি। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে ভিডিও কলে দেখলে চোখের জিনা হয়, তাকে নাটকে দেখলে চোখের জিনা হয়, তাকে সিনেমায় দেখলে চোখের জিনা হয়। যার সাথে সরাসরি কথা বলা হারাম, তার সাথে মোবাইলে কথা বলা হারাম। যার সাথে সরাসরি কথা বলা হারাম, তাকে মেসেজ দেওয়া হারাম। প্রত্যেকে জিজ্ঞাসা করেন, এখানে সাক্ষী বানানো দরকার নাই, কয়জন এই হারাম থেকে বেঁচে আছে? সে আমরাই আবার বলি, হুজুর আমরা এত মুসলমান, কেন ইসলাম বিজয় হচ্ছে না? বললাম তো, আমরা মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। বলেন কি প্রিয় না? আমরা মুসলমান কিন্তু কি প্রিয় না? যেমন একটা দলিল দেই, আমরা যে ইসলাম প্রিয় না। এই মুহূর্তে আমি যদি বলি সুদ খাওয়া যাবে না, আগামীকাল থেকে একজনও খেতে পারবেন না, তখন আপনারা বলবেন, যুবক যারা মাহফিলের আয়োজন করছে বা এলাকাবাসী, মাহফিলের আয়োজন তুমি করে কে করতে বলছে? কেন? সুদের বয়ান ছাড়া কি আর কোনো বয়ান ছিল না? এই দেখেন, ওই যে মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। যদি ইসলাম প্রিয় হতো তাহলে বলতো। সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ বলছে সুদ খাও না। যখন আল্লাহ বলছে অতএব আমি সুদ খাবো না, কারণ আমি মুসলমান। কিন্তু সবাই মুসলমান কি প্রিয় না? যদি ইসলাম প্রিয় হইতো সুদ খাইতে আল্লাহ নিষেধ করতে, খাইতো না। এই জন্য 90 ভাগের বেশি মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। আজকে আপনি বলেন চুরি করলে হাত কাটা হবে, কোরআনের বিধান, কারা কারা চান? তখন অনেকেই বলবে, হুজুর হাত কাটা এটা কোনো কথা? এটা কেমন নির্যাতন! ইসলাম প্রিয় না। আজকে আপনি বলেন কোরআনের সূরা নূরের 2 নম্বর আয়াতে আছে, জিনা করলে, ব্যভিচার করলে নারী পুরুষ যদি বিবাহিতা হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে, আর অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করা হবে। ভাই এই আইন কে চান? তখন বলবে, হুজুর এটা কোনো কথা? একটা মানুষ মেরে ফেলবে। মুসলমান কিন্তু ইসলাম প্রিয়, মানে ধর্ষণ হাজার হোক, ধর্ষণের শাস্তি বলবে না না, এটা মানুষ মেরে ফেলবে, এটা কোনো কথা? ওই যে বললাম মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার পাশাপাশি ইসলাম প্রিয় হওয়ার তৌফিক দান করুন। সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। এই আয়াতের ব্যাখ্যা হলো মা ইউকাররিবু ইলা জিনা,
যা মানুষকে জিনা পর্যন্ত পৌঁছে দেয় এর কাছে যাওয়া নিষেধ, এটা ইসলামের বিধান। এখন আপনার নাম আব্দুর রহিম, আব্দুর রহমান, আপনি মুসলমানের সন্তান, মুসলমান, আল্লাহ বলছে জিনার কাছেও যাওয়া যাবে না। জিনার কাছে যাওয়া উদ্দেশ্য হলো চোখের জিনা থেকে বাঁচতে হবে, হাতের জিনা থেকে বাঁচা, কানের জিনা থেকে বাঁচা, নাকের জিনা থেকে বাঁচা, পায়ের জিনা থেকে বাঁচা। চোখ দিয়ে দেখা চোখের জিনা, সহিহ বুখারী 6612 নম্বর হাদিস। ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা দেখা, ফাজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা কথা বলা, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করা, হাতের জিনা স্পর্শ করা, পায়ের জিনা পায়ে হেঁটে তার দিকে আগমন করা, এইগুলা অঙ্গ প্রত্যঙ্গের জিনা। আল্লাহ বলেন এইগুলার কাছেও যায় না। আমি বলছি না হাত উঠানো দরকার নাই, প্রত্যেকে জিজ্ঞাসা করেন এইটা থেকে কয়জনে বেঁচে আছে। চলেন মূল আলোচনায় চলে যাই। 17টা কারণ বলছিলাম, মাত্র একটা হলো। মুসলমান বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের 1 নম্বর উপায় ঈমানী শক্তি অর্জন করা। প্রিয় ভাইয়েরা, আমাদের ঈমানের আলো কমে যাচ্ছে কিসের কারণে? নাফরমানি, গুনাহের কারণে। গুনাহ করার সময় জানি মাথায় রাখবো কয় সাক্ষী? মাশাআল্লাহ। 1 নম্বর, 2 নম্বর ফেরেশতা, 3 নম্বর অঙ্গ, 4 নম্বর প্রধান সাক্ষী আল্লাহ। এই কথাগুলো মনে রেখে গুনাহ বর্জন করার তৌফিক দান করেন। বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের 2 নম্বর উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। কষ্ট নিয়েন না, যারা এখানে আছেন একটু শুনেন। ভাই অমুকে এশা পড়ছে, এশা পড়ছে মানে মুসলমান তো এশা পড়বি। অমুকে এশা পড়ছে, সে মুসলমান তো এশা পড়ছি। মুসলমান এশা পড়বে না আর এশা মুসলমান পড়বে না, এটা তো হতে পারে না। যেহেতু মুসলমান সেহেতু সে এশার নামাজ পড়ছে। কথাটা বুঝেন? আচ্ছা ভাই, সে ফজর পড়ছে, আর এটা কোনো প্রশ্ন হইলো? মুসলমান ফজর পড়বে, ফজর মুসলমানই তো পড়বে, তাহলে কে পড়বে? তাহলে এটা কমন কথা। ফজর পড়বে মুসলমান, জোহর পড়বে মুসলমান, কিন্তু মুসলমান কি ফজর জোহর পড়তেছে? সবাই পড়তেছে? তাহলে ইসলামে পরিপূর্ণ আমি ঢুকতে পারি না। এই জন্য আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, মানে আমি যে আল্লাহরে বিশ্বাস করি এটা আল্লাহ বলে দিছে। হ্যাঁ, তোমরা আমারে বিশ্বাস করে বুঝলাম, আরো কাজ তো রয়ে গেছে। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, আমার বিধানের সামনে আত্মসমর্পণ করো। এটা তো করছি না আমরা। এই জন্য আমি এখনই বলছি, আজকে যারা এশার নামাজটা পড়েননি হাত তোলা দরকার নেই, পড়ে নিন। মাইকম্যান সহ যারা আছে একদম সবাই, মাইকম্যান, ইউটিউবার, এখানে যারা আছেন সবাই, আয়োজক, কমিটি বৃন্দ, শ্রোতা, আমি সহ আমাদের মধ্যে যদি কেউ এশা পড়ে না থাকি, আজকে এশাটা পড়ে নিব, কালকে ফজর পড়বো। কারণ আমার নাম আপনার নাম মুসলমান, তো মুসলমান তো নামাজ পড়বে। নামাজ কে পড়বে? মুসলমান। মুসলমান কি করবে? নামাজ পড়বে। আরে নামাজ তো মুসলমানই পড়বে না, অন্য কে পড়বে? কিন্তু দেখেন এই প্রশ্ন প্রত্যেকে করেন, মুসলমান নামাজ পড়ে ইন্নালিল্লাহ, আমি তো গত 6 দিন নামাজ পড়ি। মুসলমান নামাজ পড়ে ইন্নালিল্লাহ, আমি তো শুধু জুমা পড়ি। তাহলে প্রত্যেকে প্রশ্ন করে দেখেন, আমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছি কিনা। ভাই রোজা রাখছেন? তো হুজুর 18টা রাখছি, 12টা রাখি নাই। আপনি মুসলমান না? হ্যাঁ মুসলমান। তো মুসলমান তো মানে সবগুলা রোজা ফরজ রোজা রাখতে হবে। জাকাত দিছেন? আপনার উপর জাকাত ফরজ। হুজুর এইবার দেই না। এইবার দেন না মানে জাকাত তো ফরজ, কেন দেন নাই? হজ করেছেন? তো মেয়েটা বিয়ে দিয়ে নেই। কে বলছে আপনি মেয়ে বিয়ে দিতে হবে হজে যাওয়ার আগে? তাহলে মুসলমান ইসলাম প্রিয় না। তাই আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। মুসলমান জাকাত ফরজ হবে, জাকাত দিবে। হজ ফরজ হবে, হজ করবে। রোজা ফরজ হবে বালেগের জন্য, রোজা রাখবে। নামাজ ফরজ, সে নামাজ পড়বে। এটা মুসলমানের স্বাভাবিক একটা পরিচয়, সে মুসলমান। কিন্তু যদি মুসলমান আল্লাহকে বিশ্বাস করে আর এইগুলা না করে, সেহেতু তার ব্যাপারে বলা হবে, তুমি আল্লাহকে বিশ্বাস করেছো ঠিক, তবে ইসলামে পরিপূর্ণ এখনো প্রবেশ করো। তাহলে আমাদের বিপর্যয় থেকে উত্তরণের 2 নম্বর উপায় ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। আপনি দেখবেন এই এলাকার অসংখ্য মানুষ নামাজ পড়ে না, হেরাও বলে থুর এই দেশে ইসলাম কবে খায়, গুড নাইট বলে সে ঘুমায়া যায়। আর ইসলামের একটা রূপরেখা দেয়, হুজুররা এইভাবে চললে এ দেশে কিছু একটা করতে পারবে। এটা বইলা পরের দিন 10টায় উঠছে, ওঠার পরে আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ। আপনি ইসলামের রূপরেখা দিচ্ছেন? দিয়েছিলাম। তো ফজর পড়ছেন? না, টেনশনে ফজর পড়তে পারি নাই, কারণ ইসলাম নিয়ে আমি টেনশনে ছিলাম। মুসলমান ইসলাম প্রিয় না।
আল্লাহ বলেন, হে ইমানদার, ইসলামে প্রবেশ করো। কথাগুলো কষ্ট না নিয়ে, আজকে ঘরে আপনার 10 জন সদস্য ঘরে আছে, এই 10 জনকে আপনি পরীক্ষা করেন কয়জন পরিপূর্ণ ইসলাম পালন করে। আমাদের বিপর্যয় থেকে 3 নাম্বার উপায় বাঁচার, এটা আমার সাথে একটু বলেন, তাহলে মনে থাকবে। বলেন, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। বলেন, যেমন প্রতিদিন আল্লাহকে সিজদা করা, এটা সঠিক জ্ঞান। হঠাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা, দিন সম্পর্কে অজ্ঞতা, এটা শিরিক। এক ব্যক্তি 365 দিন আল্লাহকে সিজদা করে, এটা তো সঠিক জ্ঞান। উনি চুপি চুপি আপনাদের এলাকা থেকে একদিন অন্য জায়গায় চলে যায়। কোথায় যায়? তো একদিন আপনারা পিছনে ফলো করছেন, দেখি উনি বছরে একদিন কই যায়, গিয়ে দেখেন কি এক জায়গায় উনি আবেগে একটা সিজদা আরেক জায়গায় দেয়। আপনি বলেন, আসসালামু আলাইকুম কাকা, আপনি এটা কি করলেন? ওইটা বুঝবা না, এটা আবেগ, এটা ভিতরে, এটা না হইলে হিট আসে না, এটা তোরা বুঝবি না। কিন্তু উনি এই অজ্ঞতার কারণে তার ওই যে সঠিক সেজদাগুলা সব বরবাদ হয়ে যাবে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করো, লায়াহবাতান্না আমালুকা, অবশ্যই তোমার আমল যা আছে সব নষ্ট হয়ে যাবে। তাহলে 3 নাম্বার, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। আল্লাহ তৌফিক দান। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদমা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আদম সন্তানের 2 পা নড়বে না কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে। 1 নাম্বার, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। 2 নাম্বার, যৌবন। এখানে অনেক যুবকরা আছেন, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবন তুমি কিভাবে কাটিয়েছো, কোথায় কাটিয়েছো, কিভাবে কাটিয়েছো? রাত 1টা 2টা 3টা পর্যন্ত তুমি জেগেছিলা, কেন জেগেছিলা? তাহাজ্জুদ পড়েছো? তাহলে ভালো কথা। নাকি অন্য কিছু করেছো? যদি জবাব হয় অন্য, তো আল্লাহর কাছে জবাব দিই। 3 নাম্বার, ওয়ান মালিহি, সম্পদ সম্পর্কে, কোথা থেকে কামাই করেছো? 4 নাম্বার, রফিমা আনফাকা, কোন খাতে ব্যয় করেছো? অনেক মানুষ আসে মাশাআল্লাহ, হালাল কামাই করে কিন্তু হারাম ব্যয় করে। কামাই করে হালাল কিন্তু হারাম খাতে ব্যয় করে। যেমন আপনি উপার্জন করছেন হালাল, গানের কনসার্টে আপনি 10,000 টাকা দিলেন, ব্যয় কি হালাল হলো না হারাম হলো? আপনি হালাল উপার্জন করলেন, এখন আপনি নতুন করে জুয়া খেলায় ঢুকলেন, এখন জুয়া খেলার খাতটা কি হালাল না হারাম? আপনি হালাল কামাই করলেন, আপনি মদ ক্রয় করলেন হালাল টাকা দিয়ে, খাত কি হলো, হালাল না হারাম? তাহলে 3 নাম্বার হালাল উপার্জন, 4 নাম্বার হালাল খাতে ব্যয় করেছেন কিনা এই প্রশ্ন। 5 নাম্বার ওয়াবিমাদা আমিলা ফিমা আলিমা, যা জেনেছে সে অনুযায়ী বান্দা আমল করেছে কিনা, এই হবে 5ম প্রশ্ন। বলছিলাম মুসলমানের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের 3 নাম্বার উপায়, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। 4 নাম্বার, এটাও বলেন, তাহলে একটু একটু মনে থাকবে। বলেন, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে প্রচার করা। 3 নাম্বার আমল করা, আর 4 নাম্বার প্রচার করা। আমি যা শিখলাম এটা প্রচার করি। আপনারা আজকে এই জায়গায় যারা শিখছেন, কথার কথা যে আপনারা শিখছেন গুনাহের বিরুদ্ধে কয় সাক্ষী হবে ব্রাদার, এখন এটা আরো 10 জনকে শিখিয়ে দেন। আপনি ঘরে গিয়ে আপনার বিবিরে শিখিয়ে দেন, অথবা আপনার মেয়েটা ঘুমায় গেছে, বয়ান শুনে নাই, আপনি সকালে উঠে বলেন যে গুনাহের বিরুদ্ধে 4টা সাক্ষী হবে। আপনার মেয়েকে, আপনার ছেলেকে এই কথাগুলো আপনি শিখিয়ে দেন। এটা হলো 4 নাম্বার। সহিহ বুখারীর বর্ণনা 105 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিউবাল্লিগিশ শাহিদুল গায়ব, সাহাবীরা শোনো তোমরা, আমি তোমাদের কাছে যা প্রচার করে গেলাম, এই মুহূর্তে আমার সামনে যারা আছো, পৃথিবীর প্রান্তে প্রান্তে যারা অনুপস্থিত আছে, আমার সামনে উপস্থিত যারা তোমরা, এই উপস্থিতরা আমার পৌঁছে দেওয়া বার্তাগুলা অনুপস্থিত উম্মত যারা, তাদের কাছে তোমরা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নবী তোমাদের প্রচার করা। এটাকে বলে তাবলীগ। বলে এটাকে কি বলে? তাবলীগ মানে প্রচার করা। এটা আল্লাহ পবিত্র কোরআনের সূরা মাইদায় নবীকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি তাবলীগ করেন, প্রচার করেন, যা আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে, এটা আপনি প্রচার করেন। তাহলে 3 নাম্বার, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। 4 নাম্বার, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেটা অন্যের কাছে প্রচার করা। 5 নাম্বার, বলেন আল্লাহর দ্বীনের
সহযোগী হওয়া, এটা 5 নম্বর। আমরা প্রত্যেকে আল্লাহর দ্বীনের সহযোগী হতে হবে। মাহফিল দ্বীনের কাজ, মসজিদ দ্বীনের কাজ, মাদ্রাসায় সহযোগিতা দ্বীনের কাজ, মুজাহিদদেরকে সহযোগিতা পাঠানো এটা দ্বীনের কাজ। বরং শ্রেষ্ঠ একটা কাজ যে মুজাহিদদেরকে সাহায্য করা, মানে আল্লাহর দ্বীনের সাহায্য। কাদের জোরে বলেন, কাদের বললাম না, মানুষের মধ্যে মুজাহিদ বললেন সবাই চলে যাবে, ইন্নালিল্লাহি কি কয়, ওই যে ঢুকে গেছে, মস্তিষ্ক খারাপ হয়ে গেছে, সবাই বুঝাই দিতে জিহাদ আর মুজাহিদ মানে ইন্নালিল্লাহি। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। জিহাদে সহযোগিতা করা এটা দ্বীনের সহযোগিতা করা। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে বলা, আল্লাহ আমরা বিপদে আছি, বিপর্যয়ের মধ্যে আছি, আপনি উদ্ধার করেন। যত বেশি পারেন এটা আল্লাহকে বলেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিই। সূরা নামলের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআ। পীড়িত ব্যক্তি যখন আহ্বান করে, বলো কোন সেই সত্তা তার আহ্বানে সাড়া দেয়? বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহকে ডাকা, আহ্বান করা। আমার দিকে তাকান, উনি আমারে যদি ডাকে, ভাই আপনার সাথে কথা আছে, বলেন কি বলবেন? আবার বলছে কথা আছে, বলেন কি বলবেন? ভাই একটু কথা বলবো, বলেন কি বলবো? চতুর্থবার বললে বলবো, এই মেয়ে কি হয়েছে বলেন। পঞ্চমবার বললে আপনি সমস্যা কি? রাগ হয়ে যায়। আমার সাথে বলেন, বলেন মাখলুক। বারবার বললে রাগ করে, মাখলুককে বারবার ডাকলে রাগ করে, বলেন। খালেককে না ডাকলে রাগ করে। আমি ওনারে বারবার ডাকবো, রাগ হবে। আমারে ডাকলে আমি মেজাজ খারাপ করি। আল্লাহ বলে, আমার কাছে না চাইলে আমি রাগ করি। ভিক্ষুক চায়, ভাই দেন না, দেন না, দেন না, এই বেটা তোর আর কতবার দিব, রাগ হয়ে যায়। আল্লাহ বলে, এই আমার কাছে চাও না, কোনো না চাইলে আমি রাগ করি। আল্লাহর কাছে চাওয়া। 6 নাম্বার, আল্লাহর কাছে দোয়া করা। যে কোনো বিষয় আল্লাহর কাছে দোয়া করবেন। এই টিস্যু আমার সামনে, এটা কিনার আগে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি একটা টিস্যু ক্রয় করবো, আমার টিস্যুটা যেন ভালো হয়, এটা যেন নাকের জন্য ক্ষতিকর না হয়। এই যে আল্লাহকে বললেন, এটা ইবাদতে অন্তর্ভুক্ত হয়ে গেছে। আবু দাউদের হাদিস 1479 নম্বর হাদিস, আদ-দুআউ ওয়াল ইবাদা, দোয়া করা ইবাদত। আল্লাহ আমি আমার জুতার ফিতা ক্রয় করার জন্য বাজারে রওনা করলাম, আমার জুতার ফিতা যেন আমার জুতার জন্য টেকসই হয়। হাদিসে আসছে নিম্ন থেকে নিম্ন জিনিস আপনার কাছে যাওয়া, আমার জুতার ফিতা লাগবে মাবুদ, এটা যেন ভালো হয়। আপনি আল্লাহকে একটু বইলা বাজারে গেলেন, এই বলাটা ইবাদতে গণ্য করে আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। তাহলে কতবার আল্লাহরে ডাকা দরকার? সবকিছু আল্লাহ। আল্লাহ আমি সবজি কিনতে যাই, আমি যেন সুন্দরভাবে গিয়ে ভালো কিছু সবজি কিনতে পারি, আল্লাহর কাছে একটু বলে যাবেন, দোয়া করলেন, ইবাদত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তাহলে সাহায্য চাওয়া আল্লাহর কাছে 6 নাম্বার। 7 নাম্বার, আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। 6 নাম্বারটা হলো দোয়া করা। 7 ভরসা আল্লাহর উপর, আবার ধৈর্য ধরতে হবে। ইনশাআল্লাহ আসবে, 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 আসবে সাহায্য, ধৈর্য ধর। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো তোমরা জেনে রাখো, আন্নান নাসরা মা'আস সাবরি, ধৈর্যের সাথে সাহায্য। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করে, পৃথিবীর কেউ তোমাদেরকে হারাতে পারবে না। পৃথিবীর কেউ তোমাদেরকে হারাইতে পারবে না যদি আল্লাহ সাহায্য করে। এই গেল 7 নম্বর। 8 নম্বরটা আমার সাথে একটু বলেন, বলেন মুমিন পরস্পর ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। সবাই একটু জোরে জোরে বলে, বলেন আমি আপনার ভাই, আপনি আমার ভাই, আমরা সবার ভাই। এই ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। এবার আমার সাথে বলেন, অথচ বলেন বাস্তবতা হলো, আপন ভাই ভাইয়ের সাথে সামান্য ঝগড়া করে 5 বছর কথা বলে না, আছে না? চেহারা দেখবে না, এই জন্য ঘরের দরজা কি করে, ওটা বন্ধ করে, 2 দরজা
ওই ভাইয়ের দরজা এইদিকে, এটাও এইদিকে, এই দরজা বন্ধ করে দেয় যাতে চেহারা না দেখতে হয়, আরেক দিয়ে দরজা করে, ওর চেহারা আমি দেখতে চাই না, ওই জন্য আমার জানাজায় না আসে। কত ওসিয়ত করে যায়, মরার পর আপনার কি অবস্থা হবে এই চিন্তা নাই, আর আমি ওসিয়ত করছেন জানাজায় না আসে। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। বিদায় হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআলামনা আন্না কুল্লা মুসলিমিন আখুল লিল মুসলিম। হে সাহাবীরা শোনো, সারা পৃথিবীর যত মুসলমান আমার উম্মত আছে, আমি সকলকে প্রত্যেকের ভাই বলে আজকে বিদায় হজে আমি ঘোষণা করে দিই। তাহলে সবাই একটু জোরে বলেন তো, বলেন আমরা পরস্পর ভাই ভাই। তাহলে পরস্পর আমরা কি বলেন সবাই, পরস্পর ভাই ভাই, বিপদে নাই নাই, পরস্পর কি ভাই ভাই। আপনি তো আপনার ভাইয়ের বিপদে হাসেন। এই যে বৃষ্টির সময় এক ভাই মনে করেন আপনার এমনি পড়ে গেছে, বৃষ্টির সময় অনেকে পড়ে যায় না, হাসি দেয়, হ্যাঁ হ্যাঁ করে হাসে। এই যে আপনার ভাই বললো, আপনি হাসলেন, মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিমের হাদিস, কোন ব্যক্তি এইভাবে পড়ার পর যখন আপনি হাসেন, আল্লাহ নিশ্চিত আপনার এই জাতীয় একটা বিপদে পড়ায় অন্যকে হাসাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার একজনে পড়ে গেছে, মুসলিমের হাদিস, আম্মা জান বলছে তোমরা হাসলা কেন? আম্মা জান অমুকে পড়ে গেছে তো এই জন্য আমরা হাসছি। আম্মা জান বললেন, তোমরা কি জানো মুমিন যখন কোনো সামান্য বিপদে পড়ে, একটা কাঁটাও যদি ওর গায়ে লাগে, এই কাঁটা লাগার কারণে এই বিপদ দিয়ে আল্লাহ তার গুনাহ ঝরে মুছে সাফ করে দেয়। আর তোমরা হাসলা, মনে রাখবা তুমি যে হাসছো, তোমার এই জাতীয় অবস্থা করা হবে, অন্যরা তোমার জন্য হাসবে। কোথায় আমি না ভাই, আমি না আপনার ভাই, আপনার না আমার ভাই, অথচ সামান্য একটু বিষয়ে আমরা কত হাসাহাসি করি মুমিনদের, অথচ আমরা কি পরস্পর ভাই ভাই না? ভাই আসলে ভাই ভাই হতে। এ হলো 8 নম্বর। 9 নম্বর উপায়, এটাও একটু বলেন, বলেন পরস্পর ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো। সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। লা তানাযাউ ফাতাফশালু, পরস্পর ঝগড়া করো না। তাদের জন্য অর্থনৈতিক সহযোগিতারও একটা আয়োজন করতে হবে। এটা হলো 11 নম্বর। 12 নম্বর, জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো, জুলুমের বিরুদ্ধে আপনার বলতে হবে, এটা 12 নম্বর। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, জালেমদের প্রতি অনুরক্ত হয়ে যেও না। এই আয়াতের ব্যাখ্যা, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। জালেমের 2-4টা ভালো কাজ মনে করেন, আপনি বললেন বাবা কত সুন্দর কাজ, আপনি হাজারো জুলুম ভুলে যাবেন না ওই 2-4টা কাজ দেখা। এই আয়াতের ব্যাখ্যা হলো, জালেমের 2-4টি ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না, জালেমের প্রতি অনুরক্ত হও না। তাহলে 12 নাম্বার, জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠানো, এটা হলো 12 নাম্বার। বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের 12 নাম্বার উপায়, জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে, বজ্র কণ্ঠে কথা বলতে হবে। জুলুম, এটাকে আপনি জুলুম বলতে হবে। 13 নাম্বার, বলেন মুসলমান বিলাসী জীবন বর্জন করতে হবে, এটা 13 নাম্বার। কি জীবন বর্জন করা? বিবারিয়ার আলেমরা ডাকছে আপনাদেরকে এক জায়গায় কথার কথা, যে প্রিয় বিবারিয়ার মুসলমানরা আগামীকাল সকাল 10টায় অমুক জায়গায় একত্রিত হবেন, কোনো ওজোর না থাকলে সবাই আসবেন। এখন আপনি পরের দিন সবাইরে পাঠাইলেন, আর আপনি বললেন এ তোরা যা, আমি আসবো, আপনি ঘরে বসে শুয়ে রয়েছেন, কোনো কাজ নেই, বিলাসী। মুমিনদের দেখলেই মনে হবে তিনি ব্যস্ত। কি ব্যস্ত? ভাই কোথায় যাচ্ছেন? নামাজ যাইতেছে। ভাই কোথায় যাইতেছেন? একটু মাদ্রাসায় যাইতেছি, কাজ আছে। ভাই কি ব্যস্ত নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই একজনের দাওয়াত দিতে যাইতেছি নামাজে। ভাই ব্যস্ত? একজনের একটু কিছু সহযোগিতা করতে হবে, যেতে পারি। মুমিন দেখলেই মনে হবে তিনি আল্লাহর কোনো কাজে ব্যস্ত। এলো 13 নাম্বার, বিলাসী জীবন বর্জন করে। তিরমিজির হাদিস 2320 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা ফিহা কাফিরান শারবাতা মা।
এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ হতো, তাহলে কোনো কাফেরকে আল্লাহ পৃথিবীর এক ঢোক পানি পান করতে দিতেন না। দুনিয়া কাফেরের, এটা কাফেরের জন্য দুনিয়াটা হলো জান্নাত, কাফেরের জন্য বিলাসিতার জায়গা, মুমিনের জন্য এখানে সঞ্চয়ের জায়গা। কি সঞ্চয়? আখিরাতের সঞ্চয়। মুমিন এখানে রবের গোলামি করবে, আখিরাতের সঞ্চয় কামাই করবে। বেঈমান এখানে রবের নাফরমানি করবে, আখিরাত বরবাদ। এ হলো 13 নাম্বার। 14 নাম্বার বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। 14 নাম্বার আবার বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। এবার বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ। বলেন তো অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? হ্যাঁ, জিহাদ। এটা অব্যাহত রাখতে হবে, মনে মনে নিয়ত থাকতে হবে জিহাদের। কেউ যদি জিহাদের নিয়ত না রাখা মারা যান, মুনাফিকি মৃত্যু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান মাতা ওয়ালাম ইয়াগজু আও লাম ইউহাদ্দিস বিনাফসিহি মাতা আলা শু'বাতিন মিন নিফাক। কোন ব্যক্তি মারা গেল, সে জিহাদ করলো না অথবা মনে মনে জিহাদের সংকল্প করলো না, সে কেমন যেন একটা মুনাফিকি মৃত্যুতে তার মৃত্যু হয়ে গেল। বলি নাউজুবিল্লাহ। এ হলো 14 নাম্বার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। 15 নাম্বার একজন আদর্শ রাষ্ট্রনায়ক নির্বাচন করা। এই আলোচনা আমি করে গেছি, ওসামা ভাইয়ের সাথে এক জায়গায় আসছিলাম না, কোথায় জানি ওসামা ভাইয়ের আমি এক জায়গায় আসছিলাম না, হ্যাঁ তো কাছেই তো আপনাদের, বেশি দূরে না। ওখানে আমি আলোচনা করেছি আদর্শ রাষ্ট্রনায়কের কি কি গুণ হবে। 4 কাজের যোগ্যতা রাখবে আর 10 গুণে গুণান্বিত হবে। সেখানে আলোচনা করেছিলাম কিন্তু আমানতদারিতা কিভাবে রক্ষা করতে হবে। আগামীতে 4 কথা মাথায় রাখা। আমি যাকে সমর্থন করব আমি তার পক্ষে সাক্ষী দিলাম, আমি যাকে সমর্থন করব আমি তার পক্ষে সুপারিশ করলাম, আমি যাকে সমর্থন করব আমি তাকে গরিব মানুষের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করলাম, আমি যার পক্ষে আপনার সমর্থন করব আমি তার পক্ষে আমার আমানতটা রাখলাম। আবার বলছি, আগামীতে আপনি যাকে সমর্থন করবেন, সমর্থন করা মানে তার পক্ষে সাক্ষী দেওয়া, সমর্থন করা মানে তার পক্ষে সুপারিশ করা, সমর্থন করা মানে খেটে খাওয়া অসহায় গরিব মানুষের প্রতিনিধিত্বের অথরিটি তাকে প্রদান করা। আপনি তার পক্ষে সমর্থন করা মানে আপনার আমানত তার পক্ষে দেওয়া। যদি ভুল জায়গায় সমর্থন হয় তাহলে সাক্ষ্য ভুল জায়গায় হলো, সমর্থন ভুল হলো, আমানতের খেয়ানত হলো, জনগণের প্রতিনিধিত্বের অথরিটি সঠিক হলো না। আল্লাহর কাছে এই 4 প্রশ্নের জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন। চুপ হয়ে গেলেন, কারণ জানি তো হুজুর যতই ওয়াজ করেন, আমার বাপে দাদা যেটা করছে আমি তো এটাই করবো, আপনি করলেও বলে গেলাম। আপনি মানলে মানেন, না মানলে না, কিন্তু আল্লাহ তো ধরবে আপনাকে। আপনি জেনে শুনে যদি অন্যায়ের পক্ষপাতিত্ব করেন ধরা খাবেন, সোজা হিসাব লিখে রাখেন। জেনে শুনে অন্যায়ের পক্ষপাতিত্ব করবেন, ধরা খাবেন, এটা লিখে পকেটে রেখে দেবেন। 15 নাম্বার একজন আদর্শ রাষ্ট্রনায়ক নির্বাচন করা। এ আল্লাহর কাছে দোয়া করা। প্রথমে 2 রাকাত নামাজ পড়েন, প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে বলবেন আল্লাহ কিয়ামতের আগে আমাদের বাংলাদেশে যেন আর নারী শাসক না হয়। 2 নাম্বার দোয়া করবেন আল্লাহ আমাদের দেশে একজন আদর্শ রাষ্ট্রনায়ক দিয়ে দেন, যিনি 4 কাজের যোগ্যতা রাখবে, 10 গুণে গুণান্বিত হবে। 4টা কাজ কি? নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত দেওয়া, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছে। 16 নম্বর শুরা ব্যবস্থার গুরুত্ব জাতিকে বোঝানো। প্রতিটা মসজিদের খতিব সাহেব যারা আছেন, মাশওয়ারার কি কি উপকারিতা, পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার কি কি উপকারিতা হতে পারে, এগুলা জাতির সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করা। মাশওয়ারার ফায়দা উপকারিতা নিয়ে আলোচনা করা। সর্বশেষ কথা 17 নাম্বার বলেন শত্রুকে শত্রু মনে করা, বন্ধু মনে না করা। সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া উবাদ, তারা একে অপরের অভিভাবক বন্ধু। সূরা মাইদা 51 নম্বর আয়াত। ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এই 17টা উপায় বললাম বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের। আমি একবারে বলি, মন দিয়ে খালি একবার শোনেন। 1 নম্বর ঈমানী শক্তি অর্জন করা। 2 নম্বর ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। 3 নম্বর দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। 4 নম্বর দ্বীনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা।
5 নাম্বার আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। 6 নম্বর দোয়া করা। 7 নম্বর ধৈর্য এবং তাওয়াক্কুল, ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা 7 নম্বর। 8 নম্বর মুমিন ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। 9 নম্বর পরস্পর ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো। 10 নম্বর পৃথিবীর কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমরা সবাই আক্রান্ত হওয়া। 11 নম্বর নির্যাতিত নিপীড়িত মুসলমানদের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা। 12 নম্বর জুলুমের বিরুদ্ধে বজ্র কণ্ঠে আওয়াজ তোলা, প্রতিবাদের ঝড় তোলা। 13 নম্বর মুমিন বিলাসী জীবন বর্জন করা। 14 নম্বর অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা মানে জিহাদ। 15 নম্বর একজন আদর্শ রাষ্ট্রনায়ক আমরা নির্বাচন করার চেষ্টা করা, আল্লাহর কাছে চেয়ে নেওয়ার চেষ্টা করা। 16 নম্বর শুরা ব্যবস্থার গুরুত্ব জাতিকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করা। 17 নম্বর শত্রুকে শত্রু হিসাবে গণ্য করা, বন্ধু ভাবার কোনো সুযোগ নাই। আমাদের দেশে বারবার বন্ধুরে না ভাইবা, বারবার শত্রুকেই বন্ধু ভাবা হচ্ছে। কখনো পশ্চিমের কাউকে বন্ধু ভাবা হচ্ছে, আর কখনো পশ্চিমা কাউকে, কখনো পশ্চিমের কাউকে আর কখনো পশ্চিমা কাউকে। ওই আর কি, বৃষ্টি দেখে বাঁচার জন্য ঝর্ণার নিচে। কি দেখে বাঁচার জন্য? কিসের নিচে? মানে আপনি যাতে বৃষ্টিতে না ভিজেন, আইসা দাঁড়াইছেন ঝর্ণার নিচে, ভিজবেন না। আপনি বৃষ্টি পড়তেছে, দৌড়ে গেছেন ঝর্ণার নিচে। ভাই ঝর্ণার নিচে কেন? বৃষ্টি থেকে বাঁচার জন্য। তো এখানে কি? এখানেও তো পানি। এই জন্য আমাদের বর্তমান হালাত এমন, বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন ঝর্ণার নিচে আছে। দোয়া করেন আল্লাহ, খুব বেশি দোয়া করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। যে কথাগুলো শুনলাম বললাম, এই আলোকে আমরা যেন উত্তরণ হতে পারি আমাদের বিপর্যয় থেকে। আল্লাহ তৌফিক দান করেন। মিম্বরের আমানত যাদের প্রয়োজন গাড়ি থেকে সংগ্রহ করে নেবেন। আমার সংকলন সেদিন আসছিলাম, ওসামা ভাইয়ের বয়ান ছিল, এই জন্য ওরা ঘোষণা দিতে পারেনি। আজকে বলছে ঘোষণা দিয়ে দিতে। মিম্বরের আমানত আমার সংকলন, নিজের সংকলন, 10 খণ্ডের কিতাব, আলেম ওলামা সহ সবাই নিতে পারেন। প্রথম খণ্ড সন্তানের 64টি অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ড নামাজ, সপ্তম অষ্টম খণ্ড পাক নাপাক নামাজের মাসালা, নবম খণ্ড যাকাত, রমজান, নাফরমানি, ওই যে আজকের নাফরমানির যে অংশগুলো নবম খণ্ডে পাবেন। দশম খণ্ডে রমজান পরবর্তী 8টি করণীয়, হজ, কোরবানি, মুহররম মাস আসলে সাহাবীদেরকে গালি দেওয়া হারাম, এই জাতীয় আলোচনা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতকে কেন্দ্র করে কোন ধরনের মাতম ইত্যাদি শরীয়তে আছে কিনা 10 নম্বর খণ্ডে। তো যাদের কিতাব প্রয়োজন, ওই এক ভাই আছে, ওনার কাছ থেকে আপনারা চাইলে 10 খণ্ড সংগ্রহ করতে পারেন, ভেঙে ভেঙেও সংগ্রহ করতে পারেন। এটা আলেম ওলামা যারা, তারাও পড়তে পারেন জুমার নামাজের জন্য। আর সাধারণ জনগণ যারা, আপনারাও একদম সুন্দরভাবে, সাধারণ যারা আপনারাও বুঝবেন, ঘরের মা বোন যারা আছে তারাও পড়তে পারবে। একদম ওলামা হযরত সহ সবার জন্য প্রযোজ্য। তা আমি আপনাদেরকে সাজেস্ট করব, সন্তানের অধিকারগুলা সবাই মুখস্থ করে ফেলবেন, স্বামী স্ত্রীর অধিকারগুলা মুখস্থ করে ফেলবেন। যারা বিয়ে করেননি ওরাও প্রথম খণ্ডটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি বিয়ের আগে কি কি করবেন প্রথম খণ্ডে ওখানে বিস্তারিতভাবে লেখা আছে। আপনার সন্তান দুনিয়াতে আসার আগে আপনার কাছে কিছু পাওনা আছে। হুজুর সন্তানই হয় না, পাওনা কি? হ্যাঁ, ও আসার আগে কিছু পায়। এই পাওনাগুলা কি? এগুলাও সেখানে আলোচনা করা আছে। তো যাদের প্রয়োজন হয় ওনাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে আজকের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন।
সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দেন, প্রকাশ্য গোপন গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ অশ্লীলতা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ গোপন গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, প্রকাশ্য পাপ অশ্লীলতা থেকে হেফাজত করেন, বেহায়াপনা থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন, হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ মাহফিল করতে গিয়ে অর্থ, শ্রম, পরামর্শ যারা সহযোগিতা করেছে মাওলা, তাদেরকে উভয় জগতে জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ মাহফিলের সভাপতি, আয়োজক কমিটি বৃন্দ, আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। এলাকাবাসী, শ্রোতা, বক্তা সকলকে কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে এলাকার কম বয়সী একজন সন্তান মারা গিয়েছে, কাউসার, আল্লাহ তিনি সহ আরো যারা নারী পুরুষ কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আজকে যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসা, আল্লাহ এই মানুষগুলোর সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আর গুনাহ করব না। আল্লাহ আল্লাহ কত নাফরমানি করি, এরপরেও সকালে খানা খাওয়ান, দুপুরে খাবার খাওয়ান, রাতে খাবার খাওয়ান, বাতাস বন্ধ করে দেন নাই, আলো বন্ধ করে দেন নাই। আমরা কত নাফরমান, অকৃতজ্ঞ। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে আপনি মাফ করে দেন। ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন। কুফর শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন। সন্তান মা বাবার মাঝে মহব্বত তৈরি করে দেন, পরিবারের মধ্যে মহব্বত তৈরি করে দেন, স্বামী স্ত্রীর মহব্বত তৈরি করে দেন। আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিয়েন। এলাকার যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবন সুখময় করে দিয়েন। আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করেন। চাকরিজীবীদের চাকরিতে বরকত দিয়ে দেন, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন। ঋণ যারা আছে আল্লাহ তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা অভাবী তাদের অভাব দূর করে দেন। প্রত্যেকের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ যেদিন মারা যাব ঈমান নসিব করে দিয়েন, মুসলমান পরিচয়ে মৃত্যু দিয়ে 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 দিয়েন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। ও আসমান জমিনের সৃষ্টিকর্তা, আপনি দুনিয়া আখিরাতে আমাদের অভিভাবক। আল্লাহ আমাদেরকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়ে দিয়েন, মৃত্যুর পর নেককারদের সাথে আমাদেরকে মিলাইয়া দিয়েন। আল্লাহ আমাদের এই আরজি আপনি কবুল করে নেন। আল্লাহ 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 এখানে যারা যে পেরেশানি আপনার কাছে পেশ করতেছে মাবুদ, সবার পেরেশানি দূর করে দেন। আল্লাহ যাদের মেয়ের বিয়ে হচ্ছে না আল্লাহ সঠিক সুপাত্রের ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা বিয়ে করতে পারছে না তাদের জন্য সুপাত্রের ব্যবস্থা করে দেন। আল্লাহ অভিভাবক হিসাবে যারা পেরেশানিতে আছে তাদের পেরেশানি দূর করে দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ اللهم صل وسلم وبارك على محمد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.